গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে দুপুর 1টা। তো তোমার দাদাভাই আজকে সোমবার বাড়িতেই আছে, লাস্ট সোমবার, তো জল ঢালতে যাবে, কলকাতা যায়নি, তো মন্দিরে গেল এতক্ষণে। আর আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ তোমার দাদা বাড়িতে ছিল বলে সব কাজ কমপ্লিট, রান্না কমপ্লিট। আর দুই বাবুকে নিয়ে গেছে হচ্ছে মন্দিরে, কারণ ওখানে জল ঢালবে। এখান থেকে এর আগে ভিডিওতে তোমরা দেখেছো নাকি জানি না, আমার দুই ছেলেকে নিয়ে আমি গেছিলাম। তো সেই মন্দিরেই এখান থেকে 15 মিনিটের রাস্তা। তো দুই বাবুকে নিয়ে গেছে, দুই বাবু চান করাবে, করিয়ে ওখানে জল ঢেলে। ছোটো বাবুকে নিয়ে যাচ্ছিল না, কিন্তু ওর বাবার যাওয়া দেখে, দাদা যাওয়া দেখে খুব জিদ করছিল, তাই ওকে আবার নিয়ে গেল। তো ওরা গেছে হচ্ছে মন্দিরে, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এসে খাবে, খেয়ে তারপরে হচ্ছে একটু গা গড়া দিবে, কারণ আজকে দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। আমরা যাব বিকালে একটু ঘুরতে, এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাব, মানে ভোলেনাথেরই। তো তার জন্যই আমি দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন দেখতে থাকো, একবেলা তো চলেই গেল। এখন থেকে কি করি না করি সমস্ত একটু করে তোমাদেরকে শেয়ার করব। আর যেহেতু শনিবারে সংক্রান্তি, তাই এই সপ্তাহটা ধরে নাও জল ঢেলে নিয়ে আমাদের সংক্রান্তিটা যাবে রবিবার, সোমবার, একবার মঙ্গলবার থেকে আমাদের আবার আগেকার মতো খাওয়া দাওয়া শুরু হবে। তো এখন এই সপ্তাহটা আমাদের এখনও পালতে হবে। ধরে নাও আজকে কালকে মঙ্গলবার, পরের মঙ্গলবারে আমরা আসমুক্তি করব। তো আসমুক্তিতে দুটো বাচ্চা কাচ্চা বলবো, শ্বশুরবাড়ির লোককে বলবো, তো সব তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো, এদিকে হয়েছে ভিন্ডি, মশলা দিয়ে করেছি, জিরে লঙ্কা আদা দিয়ে একটু মাখা মাখা করেছি। আর করেছি হচ্ছে মুগের ডাল টমেটো দিয়ে, জিরে ফোড়ন দিয়ে। এদিকে হয়েছে ভাত, আর সব একবেলার মতো করেছি যেহেতু রাতে নিমন্ত্রণও আছে। আর এদিকে দেখে নাও পটল সর্ষে করেছি, আর একটু কষা কষা করে বড় বাবুর জন্য, মানে আমার বড়ো ছেলে সয়াবিন খেতে ভালোবাসে, তো ওর জন্য সবার জন্য একটু সয়াবিন করে নিয়েছি। তো এই হয়েছে রান্না। বন্ধুরা এখন বাজে হচ্ছে 2:30, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, কারণ সব না খেয়েছিল, জল ঢেলে আসলো। তোমার দাদাভাই না খেয়েছিল, কিন্তু বড়বাবু খেয়েছিল। তো ছোটো বাবুকেও নিয়ে গেছিলো ঘাটে, বললাম। তো ওরা সব আসলো, এসে ভাত টাত খেলো। আর আমি এখনও খাইনি, পরে খাবো, 2:20 বাজে, ওই 3টের দিকে খাবো। আর এদিকে তোমার দাদাভাই দেখো আনারস কাটছে, এদিকে আনারস কাটছে। আর দুই বাবু ওই ঘরে আছে, তো এখন ঘুম পাড়াবো। আর ফোনে নাই চার্জ বসিয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। আর এদিকে বড়বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি, দেখো চাদরের অবস্থাটা দেখো। তো বড়বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ছোটোবাবুকে নিয়েই পড়াচ্ছি। ছোটোবাবু খুব জ্বালায় পড়াতে বসে, কিন্তু কিছু করার নাই। আমার যা নাই যে যার কাছে দিয়ে আসবো, কারণ ছেলেটার শরীর খারাপ, তাই নিয়ে গেছে দেখাতে ডাক্তারের কাছে। আর এখন বই পড়ে নিচ্ছি, কারণ না, ওটা খোলে না, কারণ আমরা বেরোবো 9টার দিকে, ওর জন্য এখন পড়িয়ে নিচ্ছি। কারণ যেহেতু ওর কালকে পরীক্ষা, বাংলা পরীক্ষা, তো এখন পড়িয়ে নিই, কারণ এর সাথে আর পড়তে পারবে না, ওর জন্য এখনই বসিয়ে দিয়েছি। পড়াগুলো সব কমপ্লিট করিয়ে তারপরে আমরা রেডি হব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে রেডি হচ্ছি, আর ছোটোবাবুকে দেখো, তুমি কি করছো? দেখো তুমি কি করছো? দেখো নোক পালিশ পড়ছে, দেখো একবার দেখেছ? দেখো গোটা হাতে নোক পালিশ ভরে নিয়েছে, দেখেছ? তো এরকমই করে। আর আমি সব সাজগোজ নিয়ে বসেছি এখানে, এইটার থেকে শুধু বার করছে, এ দেখো, এটার থেকে শুধু বার করছে সব কিছু। আর এ দেখো নোক পালিশটা এখন পড়তে দিতে হবে, নাহলে কাঁদছে। তো দেখো নোক পালিশ পড়েছে, দেখেছো? মালা এইগুলো গলার মধ্যে পড়ছে, টায়রাগুলো গলার মধ্যে এইভাবে পড়ছে। তো চলো বন্ধুরা, রেডি হয়নি। তো বন্ধুরা এই যে হয়ে গেছি রেডি। আর এই যে শাড়িটা পরে নিয়েছি, কোটা শাড়ি, এটা এই কোটা শাড়িটা পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার দাদাভাই নিতে চলে এসছে, বৃষ্টি হচ্ছে, তো তোমার দাদাভাই নিতে এসছে, টোটো পাইনি বলে। আর এখন বাজে 9টা হচ্ছে 10। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, ফটফট বেরিয়ে যাই, আর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো। আর এই যে এই শাড়িটা পরেছি, এটা কোটা শাড়ি, সাদা, যেহেতু ওখানে সবাই সাদা পরেছে, তার জন্য সাদাটাই পরলাম। তো চলো। আর এখানে অনেক জোরে জোরে ডিজে বাজছে, তার জন্য আমি সাউন্ডটা মিউট করেছি, নাহলে ভেবেছিলাম হালকা সাউন্ডটা দেবো, তো কপিরাইট চলে আসতে পারে, তার জন্য আমি হচ্ছে সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এদিকে দেখো ছোটোবাবু চুপ করে কোলের মধ্যে বসে আছে, ওর ভালো লাগছে এখানে এসে। আর একটু পরেই ছুটাপিটা শুরু করে দিবে। তো এদিকে আমরা সবাই মিলে, অনেক লোক আছে, অনেক, প্রায় 2000-3000 লোক খাওয়াই। তো এদিকে দেখো সবাই আমরা বসে আছি, সবাই প্রায় সাদা শাড়ি পরেই আছি। তো
তো বেশ ভালো লাগছে, সবাই গল্প সল্প করছি। আর ছোটোবাবু যেহেতু কোলে বসে আছে অত দুষ্টুমি করছে না। এদিকে তোমার দাদা ভাইরা সব খেতে মেতে দিচ্ছে, আর এদিকে দেখো আমরা বসে বসে গল্প করছি, একটু ভিডিও করে নিলাম। তো এদিকে ছোটোবাবু আমার পাশেই আছে, কিছু মনে করো না, একটু সাউন্ডের হচ্ছে অসুবিধা, ভয়েস দিচ্ছি। ছোটোবাবু আমার পাশেই আছে, তো একটু মানিয়ে নিও। আর এদিকে দেখো বড়োবাবু ছোট ভাইকে নিয়ে কোলে কি সুন্দর বসে আছে, দু ভাই মিলে কত সুন্দর লাগছে দেখতে দু ভাইকে। আর এদিকে দেখো ছোটোবাবু একটু নাচতে শুরু করে দিয়েছে গানের আওয়াজে, এতক্ষণ কোলে বসেছিল, একটু নাচানাচি করতে লেগেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো ওকে দেখে সবাই হাসছে। আর এদিকে দেখো আমি হচ্ছে কোলে নিব তো আসবে না, এই দেখো একটা খেলনা পেয়েছে, খেলনাটাকে বারবার ফেলছে আর তুলছে। আর এদিকে তোমার দাদাভাই গামলাতে করে খিচুড়ি তুললো, যে খিচুড়ি বালতি করা শেষ হচ্ছে যখন, তো আমরাও খাওয়া দাওয়া করবো, কারণ 11টা বাজতে চললো। তো তোমার দাদাভাই বললো যে খেয়ে নাও, হ্যাঁ তোমার দাদাভাই বললো যে খেয়ে নাও, খেয়ে নিয়ে তোমরা হচ্ছে চলে যাও, একজনা যাবে আমাদের পাড়ারই, তো তার সঙ্গে চলে যেতে বললো, কারণ তোমার দাদাভাইয়ের অনেকটা দেরি হবে। আর এদিকে ছোটোবাবুকে দেখো কেমন এই শোরুমটার ভিতরেই, মানে এটা একটা শোরুমই বলতে পারো, না শোরুম না, হ্যাঁ শোরুমই বলতে পারো, মানে ওপরটা হচ্ছে তোমার শপিং মল হচ্ছে, নিচেটা এখন চালু হয়নি, নতুন হচ্ছে। তো ওই দিকটা এখন ওই সিঁড়িটা উঁচু উঁচু যেতে ভালোবাসছে। আর এদিকে আমরা খেতে বসে গেছি। তো এদিকে ছোটোবাবু এখন আর খাবে আমার সাথে, তাই তোমার দাদা ভাইয়ের কোলেই ছিল, তো আমাকে একটু দিল চেয়ারের পাশে, তো মুখে মুখে নিচ্ছে না, খিচুড়িটা অনেক ঝাল হয়েছিল, তো তার জন্য মুখে নিচ্ছে না। আর এদিকে আমরা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা বাড়ি যেতে যেতে ভিডিওটা শেষ করলাম। গাড়িওয়ালা দাদা একটু গেল, মানে ওর বাড়িতে একটু দেখা করতে গেলো একটা দরকারের জন্য। তো ইনি হচ্ছে আমাদের পাড়ারই, বাড়ি যাচ্ছিলো, তো আমাদেরকে বললো চলো নামিয়ে দিই, তাই আবার আমরা চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের আসতে দেরি হবে, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। সবাই কিন্তু কমেন্ট করো যে আমাদেরকে কেমন লাগছিলো দেখতে সেজে গুজে। সবসময় তো নাইটি পরে এটা পরে দেখো, এবার একটু শাড়ি পরেছি, অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। টাটা বাই।